লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক হিংসা শুরু হয়ে গিয়েছে। উত্তপ্ত ভাটপাড়া সহ কোটা ব্যারাকপুর। ফল ঘোষণার পর বিজেপি নেতার বাড়িতে গভীর রাত পর্যন্ত তাণ্ডব দুষ্কৃতীদের, আর তাতেই যথেষ্ট আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়। ব্যারাকপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শঙ্খবণিক কলোনি এলাকার ঘটনা। ঠিক কী ঘটনা ঘটেছিল আপনাদেরকে সেটাই জানাবো। জানা গিয়েছে আক্রান্ত বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার স্বাস্থ্য কনভেনর বাবু নাগের বাড়িতে মঙ্গলবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ চালায়। সেই অভিযোগ সামনে এসেছে। ভাঙা হয় পাঁচিল থেকে শুরু করে টপ জানলার কাচ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রণজিৎ নাগ বলেন যে তারা আতঙ্কে রয়েছেন। কি বলছেন বিজেপি কর্মী রণজিৎ নাগ শোনাবো। অ্যাকচুয়ালি কালকে ওরা বিকেলবেলা 4:30 নাগাদ আসে। তো এসে ওরা বলে যে ব্যানারটা খুলে দিন। তো আমরা তখন আমরা বলি ঠিক আছে আমরা ব্যানারটা খুলে দেবো, কিন্তু তার আগে বলে আমাদের দুজনকে বার করতে। তো আমরা বেরোইনি। তো তখন ব্যানারটা আমরা খুলে দিই। খুলে দেওয়ার পরে সব কিছু হয়ে যাওয়ার পর তো ওরা চলে যায়, ওই তৃণমূলের ছেলেরা। ঠিক আছে, তো ওরা চলে যাওয়ার পর তখন আবার রাত্রেবেলা ওদের বিজয় মিছিলের সময় তখন ওরা আসে। এসে আমার বাড়িতে প্রায় 100 জনের উপরে এবং সাথে কিছু বহিরাগতরাও আসে। এসে আমার বাড়িতে পুরো ভাঙচুর করে চলে যায়। আমার বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে, সেই মেয়েটার আঘাত লাগে। ঠিক আছে, সেই মেয়েটার গায়ে একটু এদিক থেকে ওদিক হলে হয়তো মেয়েটার কালকে মাথা ফেটে যেত, ওরকম একটা তারপর মেয়েরা যেহেতু গেট আটকে রেখেছে, তো ওরা বলছে যে মেয়েদেরকে বার করে দাও, আমরা দেখে নিচ্ছি। মানে এইরকম আর অকথ্য ভাষায় খিস্তি গালাগালি। তারপর আমার বাড়ির পাঁচিল, গেট, গ্রিল, কাঁচ সব ভেঙে দিয়ে চলে গেছে। যদি হয়তো কালকে আমাদেরকে পেতো আমাদেরকে মেরেই ফেলতো, যেহেতু আমরা বিজেপি করি ওই জন্য। হ্যাঁ, আমার বাড়িতে আমার বাবা হচ্ছে যেহেতু জেলার হেলথ কনভেনর, তো ওই জন্য বাবার এটা করেছে। আর আমরা এমনিও ভোটের সময় কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু করিনি। মানুষ তো করতেই পারে তার মধ্যে ইচ্ছা মতো, পার্টি পলিটিক্সে যার যার ইচ্ছা, কিন্তু তারপরে যে এরকম এসে করবে সেটা সত্যি আমাদের মানে আয়ত্তের বাইরে ছিল একদম। আমরা অনেক আতঙ্কে আছি। আমরা নিজেদের মানে নিরাপত্তা বলতে এখানে কি আছে এখনো আমি বুঝতে পারছি না। সাথে আমার বাড়ির মহিলারাও, আমার বাড়ির মহিলারাও নিরাপত্তে আছে কিনা আমি বুঝতে পারছি না। ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস এই ঘটনা প্রসঙ্গে বলেন যে সকলেরই গণতান্ত্রিক অধিকার রয়েছে। রাজনীতি করার জন্য কিন্তু নিজের একটা পছন্দের দলকে ভালোবাসাটা খুব দরকার। ভোট শেষ, এখন রাজনীতি করা ঠিক নয়, এবং যদি সত্যি এই রকমের ঘটনা ঘটে তাহলে তা দুঃখজনক। আমরা বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে আশ্বস্ত করব তারা যেন নির্ভয়ে নিশ্চিন্তে থাকেন। আপনাদেরকে শোনাবো কি বলছেন উত্তম দাস। কোন ঘটনায় কি হয়েছে এটা আমার কাছে পুরো খবর নেই, তবে একটা ঘটনা ঘটেছে এটা আমি শুনেছি এবং শুনে আমি নিজেও আমাদের নেতা, আমাদের এই মানে এমপি এখন যিনি হলেন পার্থ ভৌমিক মহাশয়কে আমি জানিয়ে, উনি বলেছেন কোনো রকম কোনো জায়গায় একটা পরিষ্কার নির্দেশিকা সব কাউন্সিলরদের দিয়ে দিতে, কারো জায়গায় কোনো জানি ঝামেলা না। এটা দলের নির্দেশ। গণতন্ত্র এখনো আছে, স্বাধীনতা আছে, সেখানে যে যেটা মনে করবে সেই পার্টি করবে। তার জন্য কোনো আক্রমণের বা তার সাথে রেষারেষির কোনো ব্যাপার না। রাজনীতির সময় রেষারেষি থাকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভোট হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, এখন সকলেই সমানভাবে যার যার কাজ শেষে করবে। কিন্তু যদি কিছু ঘটনা ঘটে সেটা দুঃখজনক, সেটা অবশ্যই দেখা হচ্ছে। আমি নিজেও সেখানে 12টা থেকে 12:30 মধ্যে ওই বাড়িতেই যাবো। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি সেখানে যাচ্ছি এবং তাদেরকে আশ্বস্ত করছি যেটা ঘটে গেছে পরবর্তী ক্ষেত্রে আর কোনো ঘটনাই ঘটবে না, এই আশ্বস্ত করে সব মানুষকে আপনাদের মাধ্যমে সবাইকেই বলছি কোনো রকম আশঙ্কা বা আতঙ্কের কোনো ব্যাপার নাই। কারণ বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, তার প্রমাণ হয়ে গেছে। নরেন্দ্র মোদীর ধাপ্পাবাজি কথা, মিথ্যাবাজি কথা মানুষ বুঝে গেছে। একই সঙ্গে ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় বিজেপি সমর্থকদের বাড়িতে বোমাবাজি এবং ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে, সেই অভিযোগও কিন্তু সামনে এসেছে। এবং এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথ কি রিপোর্ট দিচ্ছেন দেখাবো আপনাদের। দেখো, গতকাল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ফল গণনার পর থেকে বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপির যারা কর্মী সমর্থক আছে তাদের বাড়িতে ভাঙচুর, কোথাও বোমাবাজির ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।
আমরা দেখলাম যে গতকাল রাতে যে প্রথম ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে ব্যারাকপুর পুরসভার শঙ্খ কলোনি এলাকায়, শঙ্খ বণিক কলোনি, এবং ওই কলোনি এরিয়ার এলাকার যে বিজেপির যে সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলার যে স্বাস্থ্য কনভেনার বাবু নাগ, তার বাড়িতে হামলা চালানো হয়। তার যে ছেলে বাবু নাগের যে ছেলে রঞ্জিত নাগ, তিনি বলছেন তার যেটি অভিযোগ সেটি হচ্ছে যে গতকালকে এই লোকসভা নির্বাচনের পর বিজেপি তৃণমূলের কর্মী সমর্থকরা তারা একটি বিজয় মিছিল বের করে, এবং বিজয় মিছিল থেকেই তারা হঠাৎ করে প্রায় 100 খানিক তৃণমূল কর্মী সমর্থক তারা তাদের বাড়িতে চড়া হয়। প্রথমে তাদের যে বাড়ির যে দেওয়াল, সেই দেওয়ালকে ভাঙচুর করা হয়, এরপরে ফুলের যে টব আছে সেই টব ভাঙচুর করা হয়, এবং তাদের যে জানালার যে কাঁচ আছে সেই কাঁচগুলোকে ভাঙচুর করা হয়। এবং তার বাড়িতে একটি ছোট্ট সন্তান রয়েছে, শিশু আছে, এবং সেও খুব আতঙ্কিত হয়ে পড়েছে, চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এবং তিনি যেটি বলছেন যে আর কিছুক্ষণ হলে হয়তো তার সেই সন্তানের আঘাত লাগতে পারত। এবং এই ঘটনার পর থেকে তারা যথেষ্ট আতঙ্কিত, বুঝতে পারছে না, এবং রাজ্য প্রশাসনের উপরে তার নিশানা, যে রাজ্য প্রশাসন বলে কিছু নেই। তার পছন্দ থাকতে পারে, তার একটি সাংবিধানিক অধিকার আছে বা গণতান্ত্রিক অধিকার আছে কোনো একটি পার্টিকে, বিশেষ দলকে ভালোবাসার বা তাকে ভোট দেওয়ার, কিন্তু তাই বলে ভোটের পর এরকম ভাবে তার বাড়িতে এরকম হামলা তিনি বুঝতেই পারছেন না। এবং এই ঘটনা নিয়ে ব্যারাকপুর পৌরসভার যে চেয়ারম্যান উত্তম দাস, তিনি বলেছেন যে এই ঘটনা নিয়ে তিনি তার কাছে এরকম একটি খবর এসছে, তবে এই ঘটনাটি খুবই দুঃখজনক। এবং তিনি এও বলেছেন যে তৃণমূলের কর্মীরা যাতে মানে বিজেপির কর্মীরা যাতে কোনো ভয়ভীতি না, মানে তাদের মধ্যে থেকে যাতে সহিংসতার যেই বাতাবরণ বা ভয়ের যে পরিবেশ, আতঙ্কের যে পরিবেশ, সেই পরিবেশ কাটানোর জন্য তিনি মাঠে নামবেন। এবং ইতিমধ্যেই দলের যে প্রার্থী, যিনি বিজয়ী সাংসদ পার্থ ভৌমিক, তারও নির্দেশ আছে যে কোনো রকম অশান্তি যেন না হয় এবং কোনো রকম ভয়ের পরিবেশ যাতে এই ব্যারাকপুর কেন্দ্রে না হয়। এরকম একটি ঘটনার পর আমরা আরেকটু রাতের দিকে আমরা দেখলাম যে ভাটপাড়া পুরসভার মোমিনপাড়া এলাকায় 17 নম্বর ওয়ার্ডের সেখানে সালেয়া বিবির নামে এক ভদ্রমহিলা, তার বাড়িতে ভাঙচুর করা হয়, এবং শুধু তাই নয়, তার বাড়িতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এবং তার দুই সন্তানও আমরা জানতে পেরেছি যে বিজেপি করেন বা বিজেপির সাথে তাদের যোগ রয়েছে। এবং সালেয়া বিবি বলছেন যে কালকে রাত্রে আমরা যখন খাওয়া দাওয়া করে প্রায় সেরে উঠেছি, ঠিক সেই সময় আমাদের বাড়িতে চড়া হয়, এবং তার বেশ কয়েকটি নাম বলেন, এবং নাম করে তিনি বলেন যে এরা সকলেই তৃণমূল করেন এবং তৃণমূলের বিরুদ্ধে তার অভিযোগ। কিন্তু তিনিও বলছেন যে তাদেরও গণতান্ত্রিক অধিকার আছে কোনো একটি বিশেষ দলকে ভালো লাগা, কোনো একটি বিশেষ দলকে ভোট দেওয়া, কিন্তু তারপরে যদি এরকম ধরনের সহিংসতা হয়, তার বাড়িতে চড়া হয়, তাহলে এইভাবে কিভাবে বাঁচা যায়। তো তিনিও যথেষ্ট আতঙ্কের মধ্যেও আছেন, যদিও ভাটপাড়া পৌরসভার যে চেয়ারম্যান তার আশ্বাস দিয়েছেন যে এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি, বা যদি ঘটে থাকে সেটি দুঃখজনক বা দুর্ভাগ্যজনক। আমরা বিষয়টি দেখছি, এবং আমরা প্রশাসনকেও যত জানানো হয়েছে, ভাটপাড়া পুলিশকে, এবং পুলিশও তদন্ত শুরু করেছে, খতিয়ে দেখা হচ্ছে যে কে ঘটনা ঘটেছে। যদিও সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।